গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে তো সানডে, সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে অলির ডান্স ক্লাসে। আগের সপ্তাহে পিকনিক ছিল, যাওয়া হয়নি। তো যাই হোক, এখন বেরোবো, যাব ডান্স ক্লাসে। রোদ উঠেছে, ওই জন্য ভালো লাগছে বেরোতে। মেঘলা থাকলে একটু ভাবতাম, কিন্তু রোদ উঠেছে, ভালোই লাগছে বেরোতে। অলি এখন ব্রেকফাস্ট করছে, বাবন সবে উঠলো। বাবনের ব্রেকফাস্ট গুছিয়ে দিয়ে যাবো। ওই একটু ঘুম থেকে উঠে উঠে ব্রাশ টাশ করে খেয়ে নেবে। এখন আমি আর অলি বেরোচ্ছি। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই ঘরটা গোছানো থাকলে কি ভালো লাগে না? কালকে বাবন এসে এই ঘরে শুয়ে পড়েছে, গোছানো দেখেছে, বলে কি শুয়ে পড়ি। বললাম দাঁড়াও, চাদর পাল্টাই নি। বলে থাক, হবে কি গিয়ে আর আসে তো কেউ না, জামা কাপড়ই ছিল, বলে শুয়ে পড়েছে। এই ঘরটা না বেশ কোজি কোজি, একটা ছোট্ট খাট্ট তো ঘরটা, খুব একটা বড় না, বেশ কোজি কোজি। কিন্তু অলিটা থাকতে চায় না, এটা কিন্তু অলির রুম, কিন্তু অলি থাকতে চায় না। প্রথমে যখন আসলাম এই বাড়িতে, তখন আমি এই ঘরে থাকবো, আমি এই ঘরে থাকবো, এখন আর থাকে না। তো চলো বেরোই। দেখতে পাচ্ছি আমরা পৌঁছে গেছি। আজকে একটু দেরি হয়ে গেছে বেরোতে বেরোতে। একটা ভালো খারাপ খবর শুনলাম, ভালো লাগছিল না। যাই হোক, তা দেরি হয়ে গেছে। তারপরে টেকারটা দাঁড়াতে দাঁড়াতে এসছে, আর আমার দেখো অঝরে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে ঠান্ডায়। তো চলে এসেছি হোলির ডান্স ক্লাস থেকে। তারপরে বললাম না, একটা বাজে খবর, বেরিয়েই দেখছি পাশের বাড়ি কাকু, আমাদের এই আগের বাড়ির কাকুটা, উনি মারা গেছেন। খুব সুস্থ মানুষ, হঠাৎই হার্ট অ্যাটাক হয়েছে আর কি। ভালোই ছিলেন, দোকান বসতেন টসতেন, ভালোই সুস্থই বলতে গেলে, ভালোই সুস্থ। বয়স হয়েছে কিন্তু সুস্থ ছিলেন। কিন্তু এই বেরিয়ে দেখলাম যে বোধহয় হার্ট অ্যাটাক করেছেন বোধহয়। তো যাই হোক, তো ওটাই আর কি, সকালবেলা উঠেই বেরিয়ে দেখছি একটা ওরম বাজে খবর। আর মানুষকে চেনাশোনা হলে আর বেশি খারাপ লাগে না। তো যাই হোক, এখন বাবন গেছে গাড়ি সার্ভিসিং করাতে। এখনও বাজারঘাট কিছু হয়নি, কি রান্না করব কিছু জানি না। আর যা বাজার আছে সেগুলো দিতে হবে না, মাছ মাংস যা আনবে দেখা যাক কি আনে না আনে। তো এখন ভাবছি যাই, গিয়ে হেয়ার ওয়াশ করা আছে, ঠান্ডা লাগছে, ভালো লাগছে না। হেয়ার ওয়াশ করা আছে, দেখি যদি পারি হেয়ার ওয়াশটা করে নেবো। আর তো আপাতত কোনো কাজ নেই, বাইরেও আসেনি এখনও। বাইরে এসে সব কিছু গুছিয়ে দিলে তারপরে একবারে ঠাকুর ঠাকুর দেওয়া, স্নান টান করে দেখি কখন বাইরেও আসে না। তো ভাবছি হেয়ার ওয়াশটা করে এই ঘরটা মুছে ঠাকুরটা দিয়ে নেব, ওটাই ভেবে রেখেছি। এখন দেখা যাক। খুব ঠান্ডা লাগছে, বেশি বাজেও না, 11:30 বাজে বোধহয়, না 11:45 বাজে। তো দেখি কি করি। আর রান্নাবান্নাও এখন জানি না, বাবন বাজার থেকে আসবে, একবারে গাড়ি সার্ভিসিং করিয়ে তারপরে বাজার করে বাড়ি আসবে, তারপরে যা হোক রান্নাবান্না করব। তো চলো দেখি এখন কি করা যায়। এখন ভাবছি অলি একটা কুর্তি অর্ডার করার আছে, ভাবছি সেটাই করে দিই, কারণ অলি সরস্বতী পুজোর দিন পড়বে। তো ওই জন্য ভাবছি সেটাই করি, তারপরে দেখি অন্য কি কাজ করি না করি। আমার কাটাকুটি হয়ে গেছে, এখানে যে চালটাও ভিজিয়ে রাখলাম। বাবন এখনও আসেনি, আমি স্নানটা করে আসি, স্নানটা করে এসে ঠাকুরটা দিই, তারপরে বাবন আসলে রান্না বসাবো। কাটাকুটি তো সব হয়ে গেল, এখানে সব কেটে কুটে রেখেছি, এখানে চালও ভিজিয়ে রেখেছি, বাবন আসলে জাস্ট বানাবো। এটা ভিজিয়ে রাখলে না বেশ সলা সলা হয় ভাতগুলো। আর শিরিন রাইস, মিষ্টি মাছের তেল, তারপরে মাছের মাথা দিয়ে ডাল বানিয়েছে, সেটা পাঠিয়েছে। ওই জন্য শিরিন আর কুটু এসছে, ওরা ওই ঘরে সব গল্প করছে, শিরিন কুটু আর অলি বসে বসে। আরাম তোরা গল্প কর, আমি স্নানটা আগে সেরে আসি, কারণ হয়ে গেছে 12:30, 1টা বাজে, 1টা বেজে গেছে। তো চল আগে গিয়ে স্নানটা সেরে আসি। আমার স্নান টান তো কমপ্লিট হয়ে গেছে, মাথাটা তো ঘষে নিলাম, ঠাকুরও দেওয়া হয়ে গেছে, কিন্তু বাবন এখনও আসেনি। 2টো বেজে গেছে, কখন আসবে কে জানে। দেখি ফোন করব এখন ভাবছি। ওই বারান্দাটা যাই, ওই বারান্দাটা একটু রোদ্দুর আছে, রোদ্দুরে দাঁড়ালে চুলটা শুকিয়ে যাবে। চুলটা খুলে একটু রোদ্দুরে দাঁড়াই। আমি ডায়েরে তো শুকাই না, খুব ঠান্ডা পড়লে বা খুব তাড়াহুড়ো থাকলে তখনই ডায়েরে শুকাই, নাহলে আমি ডায়ের দিই না। তখন দাঁড়াবো ভেবেছিলাম, এই বারান্দায় রোদ আছে, কিন্তু এই বারান্দায় রোদটা চলে গেছে। যাই ওই বারান্দায় গিয়ে একটু দাঁড়াই, ওই বারান্দায় দাঁড়ালে এখনও রোদ আছে, চুলটা শুকিয়ে যাবে। আরও জামা কাপড়ও কেচেছি, ওগুলো মেলাতে হবে। কতগুলো কাচলাম মেশিনে, ওগুলো এখন মেলাবো। আর বাবন এখনও আসেনি, কখন আসবে জানি না, কখন আমি কি করব। সবই রেডি আছে, কিন্তু তবুও তো চিলি চিকেনটা করলে কি হয়, চিকেনটা যদি একটু আগে ম্যারিনেট করে রাখা হয় ভালো হয়, কিন্তু সেটা আর হবে না। দেখি কি হয়, কখন আসে কোনো ঠিকই নেই। যাই ওই বারান্দাটায় গিয়ে দাঁড়াই। খাটেও রোদ পড়ছে না সেরাম না, ওই বারান্দাটা রোদ আছে এখনো, দাঁড়াতে পারি না। ওর জন্য দেখো এখানে এসে বসে পড়ছি, এখন বাইরে আর দাঁড়াতে পারলাম না, এখানে ভালোই রোদ পড়ছে। তো অলি বললো মা এখানে এসে বসো, তোমার চুলটা শুকিয়ে যাবে। ওর জন্য এখানে বসে বসে চুলটা শুকাচ্ছে। বার্গার কী বলে জানো, হেয়ার কালারটা কি ভালো লাগছে না? আমাকে বার্গেন্ডি কালারটাই মানায়, অন্য কোনো কালার মানায় না। সত্যি। অলি মুখ দেখাচ্ছে, আর অলি কি করছে?
কালকে রাত্রে পনির বাটার মশলা বানিয়েছিলাম, এখন সেটাকে গরম করে বসে বসে খাচ্ছে। এই দেখো বসে বসে পনির বাটার মশলা খাচ্ছে বসে বসে। বাবন বাজার থেকে এনেছে দেখো মাগুর মাছ, এখানে হচ্ছে কি মাংস, আর একটা যে দেখো এই যে ওলি ওলি বেরিয়ে গেলে কিন্তু কেলেঙ্কারি হবে। ও মা গো, বের করে ফেলছে দেখো। আর এই যে এনেছে দেখো, আবার বেরো যাচ্ছে। আর অলিটাকে নিয়ে খেলা পেয়েছে। এটা কে কাটবে? বাবন কাটবে, আমি তো পারি না কাঁকড়া কাটতে, এটা বাবনই কাটবে। চিকেন আর এখানে এই যে মাগুর, এখানে চিকেন আছে, এইটুকু চিকেন দিয়ে এখনের মতো বানাবো, দুপুরের মতো চিলি চিকেন বানাবো। আর এদিকে মাংস আর মাছ ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে এখানে কাঁকড়া আছে, কাঁকড়াটা বাবন কাটবে, আমি পারবো না কাঁকড়া কাটতে। বসে পড়েছে সবজি গুছাতে, সবজি গুছাচ্ছে বসে বসে। কি হয়েছে? বসে পড়েছে। বাবন ফল আনেনি আজকে? এনেছো কমলা? কমলা এনেছো শুধু? বসে পড়েছে। এখানে আমার চিকেনটাকে ম্যারিনেট করা হয়ে গেছে। আর এদিকে তো অনেকক্ষণ আগে সব কেটে কুটে রেখেছিলাম, এটা কর্নফ্লাওয়ারের চামচ কেটে কুটে রেখেছিলাম। এইগুলোকে ভাজবো, ভাজলে আর কতক্ষণ, ভাজাটাই মেন, ভাজা হয়ে গেলে তো বেশিক্ষণ সময় লাগবে না। ভাতও বানানো হয়ে গেছে ফ্রাইড রাইসের, জাস্ট ওগুলো ভেজে ভুজে মিশিয়ে দিলে হয়ে যাবে। এই যে আমার চিলি চিকেন হয়ে গেছে রেডি, এবার জাস্ট ভাতটা ফ্রাই করলেই হয়ে যাবে। চিলি চিকেন রেডি হয়ে গেছে। একটু গ্রেভি রাখলাম, কারণ রাইস দিয়ে খেতে হবে, ওই জন্য একটু গ্রেভি রাখলাম। এবার জাস্ট ভাতটা ফ্রাই করবো, রেডি। দেখতে কিন্তু দারুণ হয়েছে। আর এই যে এইদিকে কাঁকড়া সংগ্রাম চলছে বাবন আর বাবনের মেয়ের। কাঁকড়া ওটাকে ধরে রাখবে, আমি এটা দিয়ে করবো কাঁকড়ার মতো। ওলি চিমটি দিয়ে কাঁকড়া ধরে ধরে বাবাকে দিচ্ছে, বাবা ছাড়াচ্ছে, মানে ওলির কোনো কাজ নেই, স্নান হয়নি কিন্তু এখন এইসব করে যাচ্ছে। আর এই যে বাবনের কাঁকড়া সংগ্রাম চলছে। এতক্ষণে কটা হলো বোঝা যাচ্ছে না, 4-5টা হয়েছে মোটে। অর্ধেক এইসবেই চলে যায়, টানটা পান্টা কিছু নাই, ওটাকে ছাড়লে কিছুই পাওয়া যাচ্ছে না, কিছু জিনিস আছে। এটার ওই মানে তরকারিটাই টেস্ট লাগে। তোমরা খাও। আগে পাওয়া যেত, বড় বড় কাঁকড়া পাওয়া যেত, লাল লাল দাদু আনতো, কি ভালো কাঁকড়াগুলো। এখন দেখি না ওরম বড় কাঁকড়া। এইদিকে তো দেখাই যায় না, এদিকে এই নদীর কাঁকড়াগুলোই ওঠে, খাল টালে যেগুলো হয়। আমি শুধু খেলার জন্য কাঁকড়া ইউজ করি, তাছাড়া কোনো খাওয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই কাঁকড়া। তুই চুপ করতো পাগল। তিনটের পুরো ঝুলছে পুরো। এই যে বাবনেরটা বেড়ে দিয়েছি, এবার আমারটা বেড়ে নেবো, এবার অলিরটা দেবো। অলি পেঁয়াজ খাবি? না, আজকে শশা নেই, ওই জন্য শুধু পেঁয়াজ। শশা পাইও নি বলে বাবন, জানি না, বাবন যেটা আনতে চায় না সেটা বলে বাজারে গিয়ে আমি পাইনি। হ্যাঁ, যেটা আনবে না সেটা বলে বাজারে আমি পাইনি। বাবন এটা আনবে, যদি মন হলো তো আনলো, আর যদি মন না হলো বলবে কি এটা পাইনি, তো ছিল না তো বাজারে। এই হচ্ছে ব্যাপার। আর এইদিকে ফ্রাইড রাইসটা ভাবলাম না এমনি বানাবো, তারপর দেখলাম যে চিকেন আছে, এগ আছে, তাহলে থাক মিক্সড ফ্রাইড রাইসই বানিয়ে ফেলি। মিটলে 2 দিন ধরে মিক্সড ফ্রাইড রাইস বানিয়েছি, খেতে খুব টেস্টি হয়েছে, তো ওই জন্য ভাবলাম মিক্সড ফ্রাইড রাইসই বানিয়ে ফেলি। আর এই যে পেঁয়াজ আছে, শশা নেই আজকে, শুধু পেঁয়াজ। অলি তো খাবি না পেঁয়াজ? না। তাহলে হয়ে গেল। চিলি চিকেনটা দেখতে তো দারুণ হয়েছে, এখন খেয়ে তো টেস্ট করতে ভালোই লাগলো, এখন দেখা যাক। কারণ বাবনের সব কিছু ভালো লাগে না, বলবে না এই হয়নি ওই হয়নি। অলির আমার সব ভালো লাগে, বল অলি। সমস্যা বাবনকে নিয়ে। বাবন আমি স্নানে গেছে, আসলে খেতে দিয়ে দেবো। অনেকক্ষণ পরে এবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। খেয়ে দিয়ে উঠে ঘুমিয়ে পড়েছিলাম, টানা ঘুম দিলাম। অলি গিটার ক্লাসে গেছে, সেটুকু জানি, কখন এসে টেসে আমি কিচ্ছু জানি না।
আর এখন একটু বেরোচ্ছি, একটু রাস্তায় যাওয়ার আছে, ওই জন্য বাবন আর আমি বেরোলাম। না হলে রোববারে একটা তো পাক মারতে বেরোনো আর কি, কিছু না কিছু বাহানা বাবনের এটা রাখে। বাবন কিছু না কিছু বাহানা রাখে যাতে একটা পাক মারা যায় সন্ধ্যেবেলায়। বাবন ঘরে থাকতে চায় না, পায়ের তলায় সর্ষে লাগিয়ে রেখেছে, শুধু শুধু এমনি এমনি লাল গণেশ ঘুরতে যায় কোনো কাজ ছাড়া। আর আমি হচ্ছে ঢাকের বায়া, আমি হচ্ছে পেছন পেছন আমিও যাবো আর কি, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই, কিছু আনার আছে ওগুলো নিয়ে দিয়ে তারপর বাড়ি আসবো। রাস্তা থেকে তো চলে এসেছি, আসার পরে অলি বললো ফুচকা আনতে, একটু ফুচকা আনলাম, অলি বসে ফুচকা খাচ্ছে। আর এখন আমি বানাবো পিঠে। কত দূর কী করতে পারবো জানি না, শুরু করি, যতটা পারবো করবো, নাহলে আবার কালকে করবো। আজকে শুরু তো করি। এখন যাব পিঠে বানাবো। বাবনকে বললাম নারকেলটা ভেঙে দাও, নারকেলটা ভেঙে একটু ছেই বানাবো, ছেই বানাবো। আর এই যে অলি বসে বসে ফুচকা খাচ্ছে। আমার জন্য দুটো রাখিস, দুটো না একটা রাখলে হবে। তো এখন বানাবো হচ্ছে, নারকেলটা ফাটিয়ে দেবে বাবু, ফাটিয়ে দিলে ছেই বানিয়ে তারপরে পিঠে বানাবো, ওটাই। তো যাই, গিয়ে পিঠের প্রিপারেশন করি। চুলটা ছেড়েই রাস্তা দিয়ে ঘুরে আসলাম, পেছনে চুলটা লটকাচ্ছে। এই যে এখন বানিয়ে নিচ্ছি নারকেলের ছেইটা, নারকেলের পুরটা বানাবো, তারপরে গিয়ে পিঠের আয়োজন করবো। আগে নারকেলের পুরটা হচ্ছে মেন কাজ। এর মধ্যে একটু দুধও দেবো, এখনও দিইনি, গুড়টা গলবে তারপর একটু দুধ দেবো এর মধ্যে। আরে ভাবলাম কি এটাকে আমি পাটালি দিয়েই বানাবো, হুট করে আখের গুড়টা সামনে ছিল, ওটাকে দিয়ে মেখে ফেললাম। আর কি করা যাবে, দুধ টুধ দিলে স্বাদটা অনেকটা মানে চেঞ্জ হবে আর কি। এর মধ্যে দুধ দেবো তো সেইটার মধ্যে, তখন স্বাদটা চেঞ্জ হয়ে যাবে। ভাবলাম পাটালি দিয়ে করব, হুট করে না আখের গুড়টা সামনে ছিল, ওটা দিয়ে মেখে নিলাম, ব্যাস। এই যে সেইটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব, নিয়ে ওই যে চালের গুঁড়োর যে ডোটা সেটা বানাবো। এই যে এদিকে পাটিসাপটার ব্যাটারও রেডি, এদিকে ছেই রেডি, আর এদিকে ক্ষীর আছে, কিছুটা ক্ষীরের বানাবো আর কিছুটা হচ্ছে এই নারকেলের ছেই দিয়ে পাটিসাপটা বানাবো। আমার না নারকেলের ছেই দিয়ে পাটিসাপটা খেতে বেশি ভালো লাগে, যে কোনো পিঠে নারকেলের ছেইটা পড়লে বেশি ভালো লাগে, ক্ষীর দিয়ে অতটা ভালো লাগে না। তবে অলি একটু ক্ষীর দিয়ে ভালো খায় বলে ক্ষীরটা নিয়ে এসেছি, অলির জন্য একটু বানিয়ে দেবো। কারণ বাবন আমি দুজনেই আমরা নারকেলের ছেই দিয়ে বা নারকেলের মানে পুরটা দিয়ে পাটিসাপটা খেতে ভালো লাগে, তো ওটাই বানাবো। আর অলি একটু ক্ষীর ভালোবাসে বলে একটু ক্ষীর দিয়ে কটা বানিয়ে দেবো অলিকে, ব্যাস। আর এখন বানাবো হচ্ছে চুষি পুলির যে ডোটা বানায় চালের, সেটা বানাবো এখন। তো মোটামুটি সময় লাগে, পিঠে তো আর মুখের কথা না, পিঠে বললেই হয় না। ওই জন্য আজকে দেখি দুটো প্রিপারেশান নিয়ে বসেছি, আজকে দুটো বানাবো, আর সংক্রান্তির দিন দেখি অন্য কিছু বানাবো। আমাদের তো এই যে চিতল পিঠে বা চিতল পিঠে নাকি কাঁচিকোচাটা বানাতেই, বা সরা পিঠে যেটাকে বলে, ওটা বানাবো ওই দিনকে, ওই কারণ ওইটা আমাদের বানাতেই হয়, ওইটা সংক্রান্তির দিন বানাবো। আর দেখি কিছু বানাই কিনা। আর আজকে তো ওই দুটো নিয়ে বসেছি, জানি না কত রাত্রে হবে, এখন 9:30 বেজে গেছে, 9:30 করি, হ্যাঁ 9:30 বাজে এখন। তো চলো আগে ডোটা বানিয়ে নিই। আমি এদিকে বানাচ্ছি হচ্ছে পাটিসাপটার ব্যাটার, আর অলি আর বাবনকে লাগিয়ে এসেছি চুষি আর পুলি বানাতে। ওদের ডোটা বানিয়ে দিয়েছি, এবার বলেছি দুজনে মিলে চুষি আর পুলি বানা, ততক্ষণ এই পাটিসাপটা কটা বানাই। এই যে আমার পাটিসাপটার ব্যাটার রেডি, এবার বসাবো। এর মধ্যে সুজি দিয়েছি, অল্প চালের গুঁড়ো দিয়েছি, আর ময়দা, ব্যাস। ও আর গুড় আর দুধ দিয়েছি, ব্যাস এই দিয়েই বানিয়েছি। এই যে দুজনকে বসিয়েছি চুষি পুলি বানাতে, যেখানে চুষি চলছে আর ওখানে পুলি, আর সাথে হচ্ছে এই যে সারাদিন চলে আমার ঘরে। রবি মানে সেই 9টা থেকে শুরু হবে, মাস্টার শেফ 11টায় গিয়ে বন্ধ হয়। যেমন বাবাও তাই মেয়েও তাই, শুধু মেয়েকে বলে লাভ নেই, বাবা মেয়ে দুজনেই সেম। তো চলো আগে আমি কটা পাটিসাপটা নামাই। আগে প্রথমে একটু ঘি ব্রাশ করে নেব, তারপর ব্যাটারটা দিয়ে দেবো। পাটিসাপটা তো সবাই জানাই আর কি, এই আর কি আছে, সব ঘরে পিঠে পাঠার দিন পাটিসাপটা আর সরা পিঠা, এটা সবার ঘরে হয়। বাবার না আমি সব গোকুল পিঠে টিঠে বলছিল, আমি পারি না। আমার শাশুড়ি মা বানাতে গোকুল পিঠে, কিন্তু আমি পারি না।
আর বাবন পড়ে আছে সেই গোকুল পিঠে নিয়ে, কিন্তু আমি পারি না গোকুল পিঠেটা। পিঠে তো কত রকম হয়, সব পিঠে কি আর জানা যায়? কয়েকটা ক্ষীর দিয়ে বানাবো অলির জন্য, আর বাদ বাকি সব নারকেল দিয়েই বানাবো। এগুলো একটু লাল লাল হচ্ছে, কারণ আমি তো গুড় দিয়েছি, ওই জন্য না এগুলো একটু লাল লাল হচ্ছে। দুধ পুলির জন্য এখানে দুধ বসিয়ে দিয়েছি। অলিরা তো ওইদিকে চুষি আর পুলিটা বানাচ্ছে, পুলি বানানো হয়ে গেছে, চুষিতে সময় লাগে না। আর এইদিকে দুধ বসিয়ে দিয়েছি আমি। আগের দিন যদি চুষিটা বানিয়ে রাখা হয় তাহলে খুব ভালো হয়, একটু শুকিয়েও নেওয়া যায়। কিন্তু এই যে এদের উঠলো বাড়ি তো কটক যাই হোক, তো ওই জন্য তো হলো না, এখন বানাচ্ছে, একটু তো সময় লাগবে। তখন আমি ভাবলাম দুধটা একটু জাল দিয়ে রাখি, ওটা হলে পুলিগুলো হয়ে গেছে, চুষি বানাতে তো সময় লাগছে না, চুষিটা সময় লাগেই। তো ওটা হলে তারপরে দুধের মধ্যে দেবো, ততক্ষণ দুধটা একটু কিছুটা জাল হয়ে যাক। কেমন লাগছে না আমাকে? দাঁড়াও, এবার ঠিক আছে। ক্যামেরাটাই রান্নাঘরে ছিল না, ক্যামেরাটা বোধহয় কিছু পড়েছিল, ওর জন্য কেমন লাগছিল। এখন ঠিক আছে। তো যাই হোক, ওই আর কি বানানো হচ্ছে, বানাক। আর এদিকে দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা জাল হলে ওগুলো দিলে ব্যাস হয়ে যাবে। বাজে হচ্ছে 11:30। এই যে আমার আধা পাটিসাপটা রেডি, আর এখনও এই যে চলছে প্রসেসিংয়ে। আর এদিকে দুধ বসিয়েছি, বললামই চুষি পুলিরটা, আর এই যেটা প্রসেসিংয়ে আছে, আর এগুলো রেডি। এখানে পুলি সব রেডি হয়ে গেছে, এদিকে চুষিও রেডি। এখন দুধটা গরম করছি, হয়ে গেছে দুধটা অর্ধেক গরম। আচ্ছা, অলি দেখাচ্ছে, অলি বানিয়েছে তাই। আর এই যে এখন এগুলো দিয়ে দিলে মোটামুটি রেডি। এবার আধা আমি বানিয়েছি, আধা বাবা বানিয়েছে, আধা তুই বানিয়েছো, ফ্যামিলি ওয়ার্ক হয়েছে। চুষিটা চুষি পুলিটা ফ্যামিলি ওয়ার্কই হয়েছে, ওটা আমি করেছি, তিনটা আমি বানিয়েছি। এই যে চুষি পুলিগুলো সব দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার সেদ্ধ হলে চিনি দেবো, ব্যাস। চিনি দেবো না, গুড় দেবো, গুড় দিয়েই বানাবো। কিন্তু কতগুলো থাকবে এটাই ভয় লাগে, কতগুলো ভাঙবে। আর পুলিগুলো একটু বড় বড় হয়েছে না, কতগুলো ভাঙবে কতগুলো থাকবে কে জানে। আর যা হোক হবে। চুষি পুলিও ডান, এটা হয়ে গেছে। কিন্তু কেউ খাবে না এখন, কাল সকালে ঠান্ডা করে সবাই খাবে। তো এখন এটাকে ঢেকে রাখবো। তো চুষি পুলি যেটা বানালাম সেটা তো কেউ খেলো না। বাবন বললো না, ওটা গরম গরম ভালো লাগবে না, রাত্রিরে মানে বানিয়ে রাখলে কালকে সকালবেলা খাবো, ঠান্ডা হয়ে যাবে তখন খাবো। তা বললাম ঠিক আছে হবে। তা বললাম তাহলে ভাত খাও। কেউ ভাত খেলো না, না অলি খেলো। অলিকে বললাম ফ্রাইড রাইস চিকেনও আছে, খা, নয়তো ভাত বানিয়ে দিয়েছি খা। না, কেউ খাবে না, কিচ্ছু খাবে না। আর কাঁকড়া মাছটা আনলাম, ভাবলাম রান্না করবো, সেটা তো আর হলো না। দেখি কালকে সকালে বানিয়ে ফেলতে হবে, কেটে কুটে তো রাখা হয়েছে, সকালে বানিয়ে ফেলবো, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ডিপ ফ্রিজে। তো যাই হোক, ওই জন্য কেউ ভাত টাত আর খেলো না, আমিও আর খেলাম না। আর আমারও খিদে নেইও, আমি খাইনি পাটিসাপটা, বেশি একটাই খেয়েছি, তাও খিদে নেই। বিকেলে ফুচকা খেলাম, তারপরে একটু ওই যে রসমালাই এনেছিলাম সেটা খেলাম, তো খিদে নেই। আর খেতে খেতে আজকে পুরো 5টায় খেয়ে উঠেছি আমরা, বললামই। তো যাই হোক, ওই জন্য আর কেউ কিছু খাওয়া দাওয়া করলো না। এখন অলিকে বললাম যা বিছানাটা কর, আমার ঘাড় পিঠ ব্যথা করছে, আর পাচ্ছি না, এখন গিয়ে শোবো। তো চলো, আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, এতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটা চলে যায়। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে, মানে ফ্রেন্ড সার্কেলের কাছে একটু শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলো। তো চলো, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। গুড নাইট।